সুন্দর কিছু মুহূর্ত, সুন্দর কিছু দিন যেন অনেক তাড়াতাড়ি চলে যায়। সময় যেন কারো জন্য থেমেই থাকে না। তো আমাদের ফ্যামিলির সবাই যখন একসাথে বাড়িতে আসে তখন যে কত আনন্দ হই হুল্লোড়ের দিনগুলো কেটে যায় টেরই পাই না। তো দেখতে দেখতে ৯ দিন কেটে গেল। আমার ভাতিজাকে মুসলমানি করা হয়েছে আজকে লাস্টের দিন। তো যেহেতু মুসলমানিতে কোনো অনুষ্ঠান করার নিয়ম নাই, সেজন্য হচ্ছে গিয়ে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করে সবাইকে খাইয়ে দিবে। আর এদিকে তো আমাদের দেশাল মাছ এনেছিল, মানে আমার জামাই বেটা এনেছিল। তো ওইখানে আমার আপু কাটতেছিল, আমার একটা দাদি কাটতেছিল, আমার ভাবি কাটতেছিল। আর এদিকে আমার মা আর হচ্ছে গিয়ে আরেক ভাবি হচ্ছে গিয়ে ভুড়ি এনেছিল আমার ভাইয়া, সেটা বাঁচতেছিল। আর এদিকে দেখেন কত মাছ সবাই কাটতেছিল, আমার যে দেখে এত কষ্ট লাগতেছিল। আমি সব মাছ কাটতেই পারি না। এখানে বিরিয়ানি সব প্রসেসিং করা হচ্ছে, এখন এসব ব্লেন্ড করা হবে। মানে অনেক কাজ আজকে বাসায়, সবাই হাতে হাতে কাজটা মানে করতেছে। এখানে আরও অনেক কাজ বাকি আছে, এখানে অনেক কিছু বাটাবাটি করতে হবে, মানে বাটাবাটি তো করবে না, ব্লেন্ড করবে। তো যাই হোক, আজকের মূল রাঁধুনি হচ্ছে গিয়ে আমার ভাবি আর হচ্ছে গিয়ে আমি। এই বিরিয়ানিটা কিন্তু আজকের মানে আমরা রান্না করব। তো এখানে হচ্ছে গিয়ে বাবুচি আনতে চাইছিল, আমি বলছি যে না ভাইয়া, বাবুচি আনার দরকার নাই, এটা আমরাই রান্না করতে পারবো। তো জানি না, আল্লাহ জানি কেমন হবে রান্নাটা। তো খেয়ে কিন্তু সবাই মাসাল্লাহ অনেক ভালোই বলেছিল, আমরা এতটা খারাপ রান্না করতে পারি না। তো এখানে আমার ভাবি হচ্ছে মাংসটা কষাইতেছিল, মানে সে হচ্ছে মূল রাঁধুনি। মানে মাংসটা যার কষানো ভালো হবে, বিরিয়ানিটা এমনিতেই ভালো হবে। আর এদিকে আমার সেজো ভাবি আর আমি হচ্ছে গিয়ে বিরিয়ানির চালটা এখন উঠাই দেবো বড় একটা পাতিলায়। তো এটা 2 পাতিলে হচ্ছে কি বিরিয়ানিটা রান্না করা হবে। আর এখানে আমার মেয়েটা দেখেন আমার রান্না করা দেখতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে আজকে চালটা হচ্ছে গিয়ে এখন পেঁয়াজটাকে একটু ব্রেস্তা করে, মানে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে এখন চালটাকে দিয়ে দেবো। চালটাকে দিয়ে একটু ভালো করে ভাজাভাজি করে নিব। এই ফার্স্ট টাইম আমি কিন্তু এত বড় পাতিলায় রান্না করতেছি, আমি আগে পরে কখনোই এত বড় পাতিলায় রান্না করি নাই। তো তখন হচ্ছে এলাচিটা দেওয়ার মনে ছিল না, তাই এখন এলাচিটা দিয়ে দিচ্ছি। তো এই চালটাকে কিন্তু একদম মানে মিডিয়াম আছে ভাজতে হবে, যাতে এটা লেগে না যায়। যে আমার ভাবি মাংসটা কষাচ্ছে, মাংসটা কষানো যে এতটা মজা হয়েছিল, মানে আমরা কষানোর পর অনেকটা খাইছিলাম। মানে মাংসটা সত্যি অনেক মজার হয়েছিল কষানো। মানে উনি পাক্কা রাঁধুনি, উনি অনেক ভালো রান্না করতে পারে আমার মেজো ভাবি। তো যাই হোক, সব ওনার জন্য দরকার, উনি যেন আরও বেশি ভালো রান্না করতে পারে। তো এদিকে আমাদের রান্নাটা কিন্তু হচ্ছে গিয়ে নিচ দিয়ে একটু লেগে লেগে গেছিলো, মানে পুড়ে যায় না, হালকা একটু লেগে গেছিলো, নাড়াচাড়া দিতে একটু কষ্ট হয়েছিল। সবাই মিলে রান্না করার সময় যে কত মজা করেছি, মানে সেই দিনগুলো অনেক তাড়াতাড়ি কেটে যায়, মজার দিনগুলো। তো এখানে মানে আমি তো মানে চোখে ধোয়া আসছিল দেখে আমার এত পরিমাণ কষ্ট হয়েছিল। লার্কের চুলায় রান্না করতে গেলে যখন ওই লার্কের চুলে একটা ধোয়া আছে, সেটা যদি আমার চোখে লাগে, মানে আমি তাকাইতেই পারি না। এটা না অনেক হাসাহাসি হয়েছে। তো ফাইনালি আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন হচ্ছে ঘি দিয়ে পরিবেশন করে এখানে ঢেকে দমে রেখে দেবো প্রায় 15-20 মিনিট। আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আমরা গোসল টোসল করে এখন রেডি হয়ে মানে হচ্ছে সবাইকে খাবারটা দিয়ে দিবে আমার আম্মু। সবাইকে খাবারটা পরিবেশন করার পরে মেঝে ভাবি বললো আজকে সবাই আমরা এক প্লেটে খাবো। তো বড় একটা থালাই করে আমরা এখানে অনেকগুলো বিরিয়ানি নিয়ে আমরা সবাই কিন্তু একসাথে খাইতেছিলাম। বিরিয়ানিটা সত্যি অনেক মজার হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। যে খাইছে সবাই ভালো